তারা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার হাজবেন্ড বাবুল যেটা আমাদেরকে জানিয়েছে সেটি হলো যে সে তাদের মধ্যে প্রায় দীর্ঘ 6 বছর ধরে এই দাম্পত্য কলহের পিছনে বড় কারণ হচ্ছে সে তার স্ত্রী অনেকগুলো টাকা, এই 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 প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা সে এবং তার স্ত্রী মিলে মানুষের কাছে লাভের উপরে গ্রহণ করেছে, এই ইন্টারেস্টের উপরে। এবং এই টাকার লোন তাকে ইন্টারেস্ট দিতে হয়। সে বাবুল চাকরি করে 901 ঢাকা ক্যান্টনমেন্টের 901 সেন্ট্রাল 703 সেন্ট্রাল ওয়ার্কশপে। সে মেকানিক হিসেবে কাজ করে, মিডিয়াম যে ওয়ার্কশপ সেখানে কাজ করে, সেখানে চাকরি করে, সিভিল জব। তো সেখানে সে 31,000 টাকার মতো বেতন পায়। এই টাকা দিয়ে তার এই প্রতি মাসে যে তার সুদের টাকা দিতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে। এবং এগুলো নিয়ে যখনই সে বাসায় যাচ্ছে, তার স্ত্রী, এই যে মানুষ যেহেতু সুদের টাকার জন্য অলওয়েজ আসতেছে, তো সে শুতে পারে না, খাইতে পারে না। অলওয়েজ এই যে পাওনাদাররা সবসময় এসে তার বাসায় যন্ত্রণা করছে, তার স্ত্রী তাকে এগুলো নিয়ে খুব বকাবকি করছে। এবং এটা নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরম পর্যায়ে। এবং তার সংসার চালাতে গিয়ে তার আরো অভিযোগ রয়েছে, তার স্ত্রী যেই টাকা নিয়েছে সে সন্দেহ করে তার ভাইকে বা তার মাকে দিয়েছে। এবং এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বটা চরমে। লাস্ট 2-3 মাস আগে সে পরিকল্পনা করেছে যে এই হত্যাকাণ্ড, সে তার স্ত্রীকে সে মেরে ফেলবে। এবং প্রত্যেকে তার সাথে যে চলে সাঙ্গপাঙ্গ, এই 4 জন মানুষ, একজন সম্রাট আর 2জনের নাম আমাদের কাছে রয়েছে, তাদেরকে সহ সে এই কাজটি, হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এই ধরনের কোনো সমাধানের বিষয়ে কোনো কথা সে বলেনি। সে তো ধরেন লেভেন্ট, অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষ। বাবুলের বয়স হবে আপনার 35 ইয়ার্স ওল্ড, এরকম হতে পারে। তার এই যে কলহের যে সে হয়তো একমুখী হয়তো চিন্তা করেছে। আমরা সেভাবে সে বলেছে যে তার সাথে যে আমার তিক্ততার কারণেই, তার যে পারিবারিক কলহ, এ কারণেই সে হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। আর বিজ্ঞ আদালতেও সে সেটা স্বীকার করবে বলে সে বলে প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞ আদালতে চলে গেছে, আমরা পাঠিয়েছি। একরকম ভাড়াটি তা সে তাদেরকে বলেছে। এবং যে সম্রাট যেটা আমাদের কাছে স্বীকার করেছে সেটা হলো যে তাকে 50 হইতে 1 লক্ষ টাকা সে দেবে এই ঘটনার পরে। বিভিন্নভাবে সে তাকে বলেছে যে সে তো খুব বেশি বেতন পায় না, হয়তো 31-32 হাজার টাকা স্যালারি পায় ওখানে। সে বলেছে যে এই কাজটা করে দিলে সে তাকে বিভিন্ন সময় 50,000 থেকে 1 লক্ষ টাকা পে করবে।